হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। এই যে একজনের কালকে রং খেলে আজকে কাশি ধরেছে, কি জ্বালা, কথা বললেও বুঝে না। যতই বারণ করো, রং খেলার দিন, বাচ্চা মানুষ একজন আরেকজনকে দেখলে খেলতে তো চাই। তবুও তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছিলাম। আর এই যে আজকে কাশি হচ্ছে প্রচন্ড। তো চলো এদিকে আসলাম ভিডিও আপলোড দিতে। ভিডিও আপলোড দেওয়া হলো, একে আজকে একটু মুছে মুছে পরিষ্কার করে দিয়েছি গরম জল দিয়ে। এখন যাব বাড়িতে গিয়ে কাজকর্ম করব। সকালবেলা চিড়ামুড়ি কলা খেয়েছি, আর জুই খেয়েছে হচ্ছে খিচুড়ি। এত সকাল সকাল তো ভাত রান্না করা হয় না, তো এই জন্য জুইকে খিচুড়ি বানিয়ে খাওয়াই দিই। আর তার মধ্যে এত সকালবেলা ভাত খেতেও চায় না। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ কলা আর দুধ চিড়ামুড়ি খাওয়ার জন্য বাহানা করতেছে, কিন্তু কলা তো কিছুতেই খাওয়ানো যাবে না, কাশি হচ্ছে। বাড়ির সামনেই একটা সুন্দর ভুট্টা ক্ষেত, তাই দেখতে অনেক সুন্দর লাগে। অনেকক্ষণ ধরে খেলছিল আর বাইরে প্রচণ্ড হাওয়াও হচ্ছিল, তাই অনেক কষ্ট করে বুঝিয়ে বাজিয়ে ওকে পরিষ্কার করিয়ে দিয়ে খাওয়ায় দাওয়ায় ঘুম পাড়িয়ে দিলাম। আর এদিকে জুয়ের পাপাও স্নান করে এসেছে, এসে শুয়ে আছে। বাচ্চার শরীর ভালো না থাকলেও একটু বেশি ঝামেলা করে, তাই এতক্ষণ ধরে ওর পিছনেই গেল। তো এখন এই যে আমি আমার কাজকর্মগুলো করব। এখন জুই ঘুমাচ্ছে। আর মাত্র একটা দিন, তারপরেই ওর সংসার আলাদা, আমার সংসার আলাদা, মানে দুজনের দুই সংসার। আজকে সেই সকালবেলা থেকেই ও বারবার করে বলতেছিল ও নাকি কালকে কোথায় চলে যাবে। মানুষকে পরিস্থিতি অনুযায়ী চলতে হয়, তাই না? এর আগেও অনেক পরিস্থিতি খারাপ এসেছে, সময় খারাপ এসেছে, কিন্তু তারপরও একটা উদ্দেশ্য ছিল। কিন্তু আর কতদিন এভাবে কি আর চলা যায়? বাচ্চার স্কুল, তারপরে নাচের ক্লাস, তারপরে টিউশন, তারপরে বাচ্চাকে তো একটু ভালো মন্দ খাওয়াতেই হয়, বাচ্চার জন্য তো এক্সট্রা খরচ থাকেই। সব মিলিয়ে সবটা চালাতে আমি অনেক হিমশিম খেয়ে যাচ্ছি। কারণ আমার হচ্ছে এতদিন কিস্তি ছিল, তোমরা জানোই আমি মেকআপের জিনিসগুলো সব কিনেছিলাম লোনের টাকা দিয়ে। টোটাল 50,000 টাকার একটা লোন তুলেছিলাম। আর 50,000 টাকা আমি কিভাবে যে কতটা যে কষ্ট করে তিলে তিলে শোধ করলাম সেটা শুধু আমি জানি। সবে এই যে 1 মাস হলো আমার টাকা শোধ হয়ে গিয়েছে। তবুও 14 দিন পর পর 1500 করে টাকা, ধরে নাও মাসে 3000 করে টাকা এক্সট্রা যেত। আর কোথায় পাই না পাই, মানে দিতেই হবে, কিস্তি জিনিসটা হচ্ছে এরকম। তারপরে সংসারের টুকিটাকি খাওয়ার খরচ তো আছেই। কিন্তু আমি হচ্ছে বলি না, কারণ আমি ওকে সেই হচ্ছে সুযোগটা করে দিয়েছিলাম বাড়িতে থাকার জন্য। কারণ বাড়িতে থেকে একটা কাজ করার উদ্দেশ্য আমি ওকে দিয়েছিলাম, কিন্তু এভাবে তো আর চলা যায় না। তার মধ্যে এই যে গরমের দিন আসলো, আরও তো জ্বালা শুরু, আর বৃষ্টির দিন আসলে তো আরও জ্বালা শুরু। একটা ঘর আমাদের দিতেই হয়। তো সব চিন্তা ভাবনা তো ছেড়েই দিয়েছি, কি হয় হবে, মানে কীরকম করে চলছে চলুক। কিন্তু তারপরেও যখন মাথা কাজ করে না এত কিছু চিন্তা ভাবনা করতে করতে, তখন আমাকে বলতেই হয়। তাই বর বলেছে যে কালকে নাকি ও কোথায় যাবে, কিন্তু কোথায় যাবে সেটা আর আমাকে বলেনি। তো যাই হোক, এদিকে আমার বাসনপত্র মাজা ধোয়া সব কমপ্লিট হলো। এখন আমি স্নানটা সেরে নেব। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে সকালবেলা থেকে সারাদিনে ভিডিও করা হয়নি। তো এই যে সন্ধ্যাবেলা ও বাজার থেকে নিয়ে আসলো মাছ, কারণ জুই বিকেলবেলাই বলেছিল যে আজকে মাছ খাবে। তো আমি এখন এই যে রান্না বসিয়ে দিচ্ছি, আর হাওয়া হচ্ছে প্রচন্ড। তো ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। ওই যে দেখতে পাচ্ছি উনুন ধরিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে এসেছে। এখন কি আমি ভয় পেয়ে গেছি, দেখো তো ঠান্ডাটা, মানে মুখটা বন্ধ তো। কি বলো, কোথায় কি বলে তো দেখতেই পেলে ওর কাণ্ডটা। আমি এদিকে ভিডিও করছি আর ও তোমাদেরকে কিন্তু টাটা করে দিল। আমি প্রথমত বুঝতেই পারিনি, তারপরে ভেবে দেখলাম ব্যাপারটা, যে ক্যামেরার সামনে হঠাৎ এসে কেন টাটা করছে। তো দেখতেই পাচ্ছ এখানে কাগজের টুকরা দিয়ে প্রথমে ধরিয়ে দিলাম, আর ছোট্ট ছোট্ট বাঁশখড়ি ছিল তো সেইগুলো দিয়ে আগে ধরিয়ে দিয়ে তারপরে মোটা মোটা কয়েকটা গাছের ডাল খড়ি দিয়ে দিলাম। আর এখন উনুনটা দেখো খুব সুন্দর ধরতেছে। আর এদিকে জল গরম হয়ে এসেছে, চালটাও ধুয়ে দিলাম। হাওয়া বাতাসের দিন বাইরে রান্না করতে একটু অসুবিধা, কারণ হাওয়াতে উনুনটা নিভেও যায়। তবে ভাগ্য ভালো, আমাদের হচ্ছে বারান্দার ওই সাইডেও মানে জুয়ের ঠাম্মিদের ঘরটা আছে, তো ওই জন্য আর কি ওই দিক থেকে হাওয়াটা বেশি একটা আসে না। হাওয়াটা শুধু যেদিকে আমরা হাঁটাচলা করি, বারান্দা দিয়ে বের হই, সেই দিক থেকে আসে। কারণ চারিদিকে ঘেরা, আমাদের ঘরটা এতটাই মাঝখানে পড়ে গিয়েছে, মানে একদম চাপার মধ্যে, চারিদিকে কারো না কারো ঘর আছেই।
তো এই যে মাছটা আমি এখন ধুয়ে নিচ্ছি, ওদিকে আবার বাবা মাংসও নিয়ে এসেছে। তো এই যে ভাতটা বসিয়ে দিলাম, হাওয়ার শোর শোর শব্দ। একদিকে কি বলতো, ও বাড়িতে এতদিন ধরে ছিল বলেই, আছে বলেই, আর এত কিছু আমাকে চারিদিকে অনেক অনেক হেল্প করে, যেমন জুইকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, প্লাস নাচের স্কুলে নিয়ে নাচের ক্লাসে নিয়ে যাওয়া, তারপরে নিয়ে আসা, আবার এদিকে খরচ করা থেকে শুরু করে অনেক ধরনের হেল্প করে। মাঝে মধ্যে আমি জুইকে সামলিয়ে উঠতে পারি না, জুইকে সামলানো। তবে এভাবেই আলাদা থাকতে হলে আলাদা আমাকে একাই সব কিছু সামলাতে হবে, যেমন জুইকে। তো এই যে ডিম নিয়ে এসেছে মাছের সাথে, আর মাছের ডিম তো আমার খুব ভালো লাগে, মাছের ডিম ভাজা। প্রথমে তো ডিমটা কীরকম লাগে দেখতে, কিন্তু তারপরে ডিমটাকে ভেঙে ভেঙে একদম আলাদা আলাদা করে দিয়ে ভালো করে লবণ, হলুদ, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে, লঙ্কা কেটে দিয়ে ভাজা করলে পরে ভালো লাগে। তো এদিকে আমার মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে, লবণ হলুদ মেখে নিচ্ছি। আর আজকে আমি ওকে বারবার একটা কথাই বলছিলাম যে অন্যান্য দিন মাছ নিয়ে আসো, মাছগুলো অনেকটাই রক্ত রক্ত লাগানো থাকে, কিন্তু আজকে কেন রক্ত নেই এই মাছগুলোতে। তো ও বলছে যে ভেটকি মাছটার মধ্যে, যেটাকে রূপচাঁদ না কি বলে, ওই মাছটার মধ্যে বেশি পরিমাণে রক্ত থাকে। আর এই মাছটা নাকি হচ্ছে রুই মাছটা নাকি এরকমই লাগে, সাদা সাদা টাইপের। যাই হোক, বড় মাছ সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। যে কোনো মাছ নিয়ে আসলে আমি বুঝতেই পারি না যে কোন মাছটা রুই মাছ আর কোন মাছটা ভেটকি মাছ। মাছের পিসগুলো তো একই রকম হয় দেখতে, তাই আমি বুঝতেই পারি না। শুধু পাঙাশ মাছটাই বুঝতে পারি পিস মাছগুলোর মধ্যে, কারণ পাঙাশটার মধ্যে একটু তেল বেশি পরিমাণে থাকে, আর পাঙাশটা খেতে আমার ভালোই লাগে। তবে প্রতিদিন ভাল লাগে না, মাঝে মধ্যেই ভাল লাগে, হঠাৎ অনেক দিন পর। তো যাই হোক, এখানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে, আর এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, খুন্তি দিয়ে দিচ্ছি একটু দূর থেকে, কারণ তেলটা খুব গরম হয়েছে, তো তেল ছিটকে ছিটকে পড়ছে হাতের মধ্যে। তো এই তো আমাদের বাটা মশলা দিয়ে মাছের ঝোল একদম রেডি। আর এই মাছের ঝোলটার মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি মাছের ডিমগুলো একটু একটু ভেঙে। যাই হোক, টিভিতে চলছে সিরিয়াল, আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল। টাটা।